হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমরা আরআরবির জন্য ক্লাস করছি। আজকে হচ্ছে আমাদের রিজনিং ক্লাস 20 নম্বর। চলো শুরু করছি। সবার প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে বলছে যদি গ্রেটার দ্যান এর অর্থ হচ্ছে প্লাস এবং লেস দ্যানের অর্থ হচ্ছে মাইনাস এবং গুণের অর্থ যদি ভাগ হয় তাহলে এটা আমাদের কত মান আসবে ক্যালকুলেশন করতে বলছে। সবার প্রথমে এই ওয়ানটাকে আমি লিখব। এবারে গ্রেটার দ্যান মানে প্লাস, তাহলে এখানে প্লাস দিলাম। লেস দ্যান মানে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস দিলাম। চলো এবার হচ্ছে গ্রেটার দ্যান মানে আবার আমরা এখানে প্লাস দেব। এবার হচ্ছে 15। এবার গুণ মানে কিন্তু আমাদের এটা গুণ মানে যেটা হয়ে যাবে এইখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে গুণ মানে কিন্তু আমাদের ভাগ, তাহলে 10। এবার দেখো এখানে সবার প্রথমে এই দুজনকে যোগ করলে 3 হয়, আর 3 আর 3 কিন্তু কেটে গিয়ে 0 হয়ে যাবে। মানে এই শুধুমাত্র এদিকে 15 বেশি থাকবে আর এদিকে 10, অর্থাৎ 15কে আমরা 10 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 1.5। চলো পুরো ক্লাসটা করতে থাকো, তোমাদের গুরুত্বপূর্ণ কিন্তু রিজনিং পরপর রাখা হয়েছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে, আমাদের সংখ্যা সিরিজ দিয়েছে 13 থেকে 22। আমরা দেখব কতটা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সব সময় এইটা খেয়াল রাখবে যে কতটা পরিমাণ বাড়ছে। এখানে কিন্তু 9 একক বা 9 কিন্তু বৃদ্ধি পেয়েছে, তাই তো? এর পরে কিন্তু আমরা কত পাবো, এর পরে হচ্ছে আমাদের 18 হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এর পরেরটা আমরা দেখব কত হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 27 কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এর পরেরটা আমরা কত দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের 36 কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাই যদি হয় তাহলে এর পরে নিশ্চয়ই, যেহেতু 9 9 দুগুণ 18, 3 9 27, 4 9 36, 5 9 45 বৃদ্ধি পাবে। তাহলে এর সঙ্গে জাস্ট একটা 45 তোমরা যোগ করে দাও, আনসার কিন্তু পেয়ে যাবে 8 4 148। অপশন ডি তে উত্তর রয়েছে। ক্লিয়ার হচ্ছে? চলো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন এখানে আমাদেরকে যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে 7 জন লোক, এরা কিন্তু একটা টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে একটা বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। চলো আমরা প্রথমে ছবিটা এঁকে নিই। সবার প্রথমে মনে করো এই হলো টেবিল আর কেন্দ্র হচ্ছে ঠিক এই মাঝখানটাতে। এইবার চলো আমরা 7 জন ব্যক্তিকে পরপর বসিয়ে দিই। মনে করো 7 জন ব্যক্তি এই পরপর বসে গেল। এবার আমাদেরকে প্রত্যেককে এক এক করে বসাতে হবে সে কার কোন পজিশন। সবার প্রথমে দেখো টি এর ডান দিক থেকে গণনা করা হলে টি এবং এন এর মাঝখানে শুধুমাত্র 2 জন বসে। ভালো করে খেয়াল করবে এইগুলো কিভাবে করতে হয়, তার সম্পূর্ণ ধারণা তোমাদেরকে দেব এবং আমরা পরপর তোমাদেরকে ক্লাস দিচ্ছি। সবার প্রথমে টিকে যদি আমি এই পজিশনে শিফট করিয়ে দিই তাহলে টি এর ডান দিক থেকে গণনা, তাহলে টি এর ডান দিক বলতে আমাদের এই দিকটা হবে। ডান দিক থেকে যদি গণনা করা হয় তাহলে কি বলছে, টি এবং এন এর মাঝখানে শুধুমাত্র 2 জন বসে। তাহলে টি আর এন এর মাঝখানে শুধুমাত্র 2 জন বসবে, মানে দুটো গ্যাপ বাদ দিয়ে এখানে এন বসবে। পরিষ্কার? এবার চলে এসো আর এর ডান দিক থেকে গণনা করা হলে আর এবং পি এর মাঝখানে মাত্র 2 জন বসে। এখন আর এবং পি দুজনকে আমি এক্ষুনি কিন্তু বসাতে পারবো না। ভালো করে শোনো, আর এবং পি আমরা এক্ষুনি দুজনকে বসাতে পারবো না, ওই জন্য আমাদের ওয়েট করতে হবে। চলো পরে এম এবং পি এর ডান দিকে বসে, এটাও আমরা কিন্তু এমপি যেহেতু আমাদের এখানে নেই সুতরাং আমরা এক্ষুনি বসাতে পারবো না। এবার বলছে এম টি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে। দেখো টি এর সাপেক্ষে যখন বলছে তখন আমরা কিন্তু এই কাজটা করে নিতে পারি। টি এর বাম দিক থেকে মানে এই দিকে, তাহলে বাম দিক থেকে কোথায়, দ্বিতীয় স্থানে 1 2, তার মানে এই পজিশনে আমাদের কে বসবে বলো তো, এম। তাহলে এম এর যেই পজিশন এসে গিয়েছে তাহলে এখানে বলছে পি এর ডান দিকে বসে এম, এম পি এর ডান দিকে বসে। তাহলে পি এর ডান দিক এম বসে, তাহলে এখানে পি দিয়ে দাও, তাহলে পি এর ডান দিক মানে এটাই এম হয়ে গেল। এবার চলো আমরা কাকে কাকে পেলাম, এবার পি পেয়ে গেলাম। এবার দেখো এখানে বলছে আর এর ডান দিক থেকে গণনা করা হলে আর এবং পি এর মাঝখানে শুধুমাত্র 2 জন বসে। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আর, ঠিক আছে, আর হচ্ছে আর এর ডান দিক থেকে গণনা করতে হবে। তাহলে আর এর যদি পজিশন, যেহেতু এখানে আর আর পির মধ্যে, তাহলে আর এর পজিশন এই দিকে কোথাও না কোথাও হবে। তাহলে আর এর পজিশন যদি এইখানে হয় তাহলে এর মধ্যে কিন্তু 2 জন নেই, একজন আছে, তাহলে আর এর পজিশন এই জায়গায় রাখতে হবে। তাহলে দেখো এবার 2 জন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর একটা আমাদেরকে এখানে দেখতে হবে, বলছি কিউ আর আর নিকটতম প্রতিবেশী নয়। তার মানে কিউ আর আর নিকটতম প্রতিবেশী নয়, মানে এইখানে কিউ বসতে পারে না।
তার মানে কিউ এর পজিশন এখানে দিতেই হবে, ঠিক আছে, কারণ কিউ আর নিকটতম প্রতিবেশী নয়, মানে এখানে আর একজন বাকি থাকবে, সেটা কে বাকি থাকছে আমাদের এখানে এম এন ও ও এর পজিশন এই জায়গায়। এবার আমাদেরকে জিজ্ঞাসা করছে, বলছে ও এর বাম দিক থেকে ও এর বাম দিকে কে বসে, ও এর বাম দিকে কে বসে, ও এর বাম দিকে আর বসছে, তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু এই অপশন সি। টেবিলটা তৈরি করাটাই তোমাদের একটু কষ্ট হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে জাস্ট সহজে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে, এইভাবে টেবিলগুলো করে রিজনিংগুলো করতে হবে। চলো আমরা পরের কোশ্চেনে যাব, তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা যদি ক্লাসটা ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে রেখে দিও, আর ক্লাস কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। কি বিষয়ে ক্লাস করতে চাও, এনটিপিসি না গ্রুপ ডি না দুটোই ক্লাস করতে চাও, সেগুলো তোমরা আমাকে আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এইভাবে লেখো, ঠিক আছে, লিখে আমাকে কমেন্ট করে দাও। চলো প্রত্যেকে একটা করে লাইক করো, যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। আমাদের রিজনিং এর জন্য একটা ব্যাচ নিয়ে আসা হয়েছে, একদম জিরো থেকে, রিজনিং যারা কিছুই বোঝে না তাদের জন্য একদম বাংলাতে ধরে ধরে কিন্তু আমরা রিজনিং করাবো, চ্যাপ্টার ভিত্তিক। সবচেয়ে বড় কথা হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক আমরা রিজনিংটা তোমাদেরকে সিলেবাস অনুযায়ী শেষ করব, একদম জিরো থেকে, ঠিক আছে, যেভাবে তোমরা রিজনিংগুলো করছো এইভাবে আমরা এর থেকে আরও বেটারভাবে লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে গুগল মিটে কিন্তু পরিষেবা দেবো। মাত্র 499 আমাদেরকে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করলে তোমরা কিন্তু আমাদের এই স্পেশাল ব্যাচের ক্লাস যেটা আছে সেটা সেই সুযোগটা তোমরা পেয়ে যাবে। এই নাম্বারে একটু যোগাযোগ করে নিও, ঠিক আছে, দুর্দান্ত ক্লাস তোমাদেরকে দেওয়া হবে। মনে রাখবে শিখতে হলে, রিজনিংটাকে যদি হাতে ধরে শিখতে হয়, তোমরা আমাদের স্পেশাল ব্যাচে চলে আসো, তোমাদেরকে রিজনিং গুলে খাইয়ে দেবো। চলো পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন, এখানে আমাদেরকে আবার সিরিজ দিয়েছে, আমরা এটা এই সিরিজটা করার জন্য আমাদেরকে টেবিল সাহায্য করবে। দেখো সবার প্রথমে এখানে রয়েছে 22, তারপরে 2, তারপর আবার 24, আবার দেখো 4, তারপর হচ্ছে 26। আমি কিন্তু এখান থেকে ধরে নেব যে এই 22-এর সঙ্গে 24-এর একটা সাদৃশ্য পাচ্ছি, আবার 24-এর সঙ্গে 26-এর একটা সাদৃশ্য পাচ্ছি, আর 2 এর পরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 4, তার মানে আমরা সেপারেট করে নেব। হ্যাঁ, এখানে প্রথমে 22p, তারপরে হচ্ছে 2z, তারপর হচ্ছে 24q, তারপর হচ্ছে 4y, আর হচ্ছে 26r, পরেরটা আমাদের জিজ্ঞাসার চিহ্ন। তার মানে এইভাবে আমরা সিরিজটা ধরবো, তার মানে এইভাবে আমাদের উত্তরটা কিন্তু আসবে এই পজিশন দিয়ে। তাহলে উত্তর কিভাবে আসবে, আচ্ছা 22-এর পরে এটা 24, 2 বেড়েছে, তারপর 26, আর এখানে দেখো p q r, খবরদার এখানে কিন্তু এর পরের স্টেপটা কিন্তু এটা দিয়ে উত্তর হবে, মনে রাখবে। তাহলে এর আগের এই যে 4y, তাহলে এটা কিভাবে যাচ্ছে আমাদেরকে দেখতে হবে, 2 যাচ্ছে, তারপরে 4 যাচ্ছে, তারপরে কিন্তু আমাদেরকে 6 যাবে। অনেকে বলতে পারে 2 এর ডবল 4, তার ডবল হচ্ছে 8 হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অপশন দেখো কোথাও 8 নেই, অনেক সময় 8ও হতে পারে, ঠিক আছে। এবার দেখো যখন 2 করে দিকটাও বাড়লো, এবার z, তারপরে y, তারপরে কি হবে, x হবে, কারণ দেখো z y x, কারণ এদিকটা কমছে, তাহলে এখানে আমাদের 6x উত্তর হয়ে যাচ্ছে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন, এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষা আসে, বলছে ঘড়ির দুটি কাঁটা কত ডিগ্রি কোণের সৃষ্টি করবে দুপুর 2:12। এটা ম্যাথের মধ্যে ধরতে পারো, আবার রিজনিং এর মধ্যেও রাখতে পারো, তবে এটা ম্যাথের মধ্যে রাখাই ভালো। তোমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে, এদের যে কোণ তৈরি হবে সেই ডিগ্রিটা যেটা হবে সেটা হচ্ছে থিটা ইজ ইকালস টু মড অফ, মনে করো এখানে মড দিয়ে 30h মানে ঘন্টা মাইনাস 11/2 মিনিট। এইটা তোমরা একটু মনে রেখে দাও, তোমাদের কিন্তু এইভাবে যদি কোনো রিজনিং বা ম্যাথ করতে দেয় তাহলে যে সে হয়ে যাবে। এখানে মড দেওয়ার মানে কি আমি তোমাদেরকে পরে জানাবো। এটা হচ্ছে 30, তার সঙ্গে h মানে হচ্ছে ঘন্টা, এখানে দেখো দুপুর 2:12। তাহলে দুপুর 2 যদি 12 মিনিট হয়, তাহলে এই 30-এর সঙ্গে একটা 2 গুণ হচ্ছে, মানে এটা ঘন্টার জায়গাটায় গুণ হবে, অর্থাৎ 2 যে এই যে 2 তাহলে এই জায়গায় বসবে, মাইনাস 11/2 ইন্টু মিনিট, এই মিনিটটা হচ্ছে 12, তাহলে এই 12 এইখানে বসবে। এবারে এখানে দেখো মড অফ 60 মাইনাস এইটা দিয়ে যদি কাটা যায় 6, তাহলে 66 হয়। মনে রাখবে এদের মধ্যে বিয়োগ করলে হচ্ছে -6। এবার এই মডের মানে হচ্ছে এই 6 উত্তর হবে, অর্থাৎ 6 ডিগ্রি, ঠিক আছে। মড মানে হচ্ছে এই মাইনাসটাকে জাস্ট উঠে যাবে, তাহলে এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার। চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, সুপ্রিয়া হচ্ছে আখিলের বোন, তার মানে সুপ্রিয়া আখিল এরা দুজন কিন্তু সুপ্রিয়া হচ্ছে কি আখিলের বোন,
ঠিক আছে, মানে এরা ভাই বোন আর কি। চলো এইবার আমাদেরকে তারপর বলছে তাহলে আখিলের বাবা, আচ্ছা আখিলের বাবা মানে সে তো সুপ্রিয়ারও বাবা, তাই তো, আখিলের বাবা মানে হচ্ছে সুপ্রিয়ারও বাবা, একই কথা। এবার চলছে তারপরে বলছে তার বাবার মায়ের সঙ্গে সুপ্রিয়ার কি সম্পর্ক, তার বাবার মা, দেখো বাবার মা মানে এই আখিলের সঙ্গে যে সম্পর্ক হবে সুপ্রিয়ার সঙ্গেও সেই একই সম্পর্ক দাঁড়াবে। সুতরাং এখানে কিন্তু আমাদের সম্পর্কটা আসবে ঠাকুমা। এখানে দেখতে পারো এখানে অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখব। পরে কোশ্চেনে যাওয়ার আগে যারা আরআরবি পরীক্ষার্থী আসো, যে সমস্ত জিকে প্রশ্নগুলো বারবার পরীক্ষা আসে, বিভিন্ন চাকরির পরীক্ষা আসে, তাদেরকে আমরা একটা জায়গায় করে পিডিএফ আকারে তোমাদেরকে প্রোভাইড করছি। যদি তোমরা নিতে চাও মাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে। 50 টাকা পেমেন্ট করো, এই নাম্বারে ফোনপে এবং পেটিএম আছে, আমাকে পেমেন্ট করে স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপে এই নাম্বারেই পাঠাবে। সকলকেই পিডিএফ দিয়েছি, তোমাদেরকেও সঙ্গে সঙ্গে পিডিএফ দিয়ে দেবো, অথবা কিউআর কোড স্ক্যানার দিয়েও আমাকে পাঠাতে পারো। মনে রাখবে এখানে 2200 প্লাস কিন্তু জিকে আছে, টোটাল 111খানা A4 সাইজের পেজ, সবটাই পুরো কম্পিউটার টাইপ করে কিন্তু জিকেগুলো রেডি করা। একবার দেখে নিতে পারো, চোখের দেখা তোমাদের অনেক হেল্পে আসবে সমস্ত পরীক্ষার জন্য। পরে কোশ্চেন আমাদেরকে সাংকেতিক ভাষায় দিয়েছে যখন, সুতরাং আমরা টেবিলটাকে সঙ্গে রাখবো। বলছে TEEN, এইটার অক্ষর এই যে টি, টি এর পজিশন হচ্ছে এই যে T20। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এইভাবে মনে রাখবে, টি কিন্তু 20 নম্বর পজিশনে থাকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, টি কত নম্বর পজিশনে থাকবে, টি হচ্ছে 20 নম্বর পজিশনে থাকবে, কারণ আমরা T20 ম্যাচ দেখি, ওইভাবে কল্পনা করে রাখো। এবার চলে আসো, টি যখন 20 হলো, ই কত নম্বর পজিশনে, 5। আমরা দেখতে পাচ্ছি এখানে ই এর দেখো 1 2 3 4 5 নম্বর পজিশনেই আছে। আচ্ছা ই পরপর দুটো আছে মানে 5, আর এন হচ্ছে আমাদের 14, কারণ এখানে এইটা মনে রাখতে হয় 13 আর এইটা হচ্ছে 14। এইভাবে সাজালে তোমাদের এই সংখ্যাগুলো মনে রাখা খুব সহজ হবে। এটা তো 1 তোমরা সবাই জানো, এটা 26 তোমরা সবাই জানো, আর এটা দেখো 13, এটা হচ্ছে 14, আর T20। তাহলে এগুলো কিছুটা মনে রাখলে তোমাদের যেই সে হয়ে যাবে। যাই হোক, এবার হচ্ছে আমাদের ENTER, এইটা আমাদের কি হবে, কোন, দেখো ই মানে প্রথমে 5 দিয়ে শুরু হয়ে যাবে, এন মানে তারপরে 14, টি মানে তারপরে হচ্ছে 20, ই মানে আবার 5, এবার আর মানে কত, আর হচ্ছে এইখানে, তাহলে এটা 19, এটা হচ্ছে 18, লাস্টে 18, তাহলে হচ্ছে 51420, 51420, তারপর হচ্ছে 5 লাগবে, তাহলে এটা 6 রয়েছে, এখানেও 6 রয়েছে, এখানে 5, তারপর লাস্টে 18। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের উত্তর হচ্ছে অপশান সি। আচ্ছা অপশান সি না, আচ্ছা এখানে 14 রয়েছে, আচ্ছা আচ্ছা এটা 15, তার মানে এটা হচ্ছে অপশান ডি তে উত্তর পাচ্ছি আমরা। ঠিক আছে, 51420 518। চলে এসো নেক্সট কোশ্চেন দেখব। পরে কোশ্চেন, হ্যাঁ এই যে প্রশ্নটা আমরা তোমাদেরকে দিয়েছিলাম, দেখো ব্যাপারটা হচ্ছে তৃতীয় শব্দটির সঙ্গে সম্পর্কযুক্ত বিকল্পটি নির্বাচন করুন ঠিক একই ভিত্তিতে যেমন প্রথম শব্দটি সাথে দ্বিতীয় শব্দটি সম্পর্কযুক্ত। এখন এই যে গা, এটা হচ্ছে নিত্য, তাহলে লেস কি হবে, এখানে আমাদেরকে লেস কি হবে, ওয়াক হবে না দোলানো হবে, ভারসাম্য হবে না ঘোরা হবে। তো দেখো এখানেই আমরা এই জায়গাটাতে তোমাদেরকে পুরো ডিটেলসে বোঝাবো। দেখো এখানে গা নিত্য, এখানে গা মানে কিন্তু এখানে শরীর বোঝাচ্ছে, যখন নড়ে বা নাচে তখন তাকে নিত্য বলা হয়, যেটা আমরা প্রত্যেকে ভুল করি, এখানে দোলানো অনেকে উত্তর দিতে পারে, তো এই জন্য তোমাদেরকে একটু পরিষ্কার করে নিতে হবে। এরপরে লেজ কি হবে, লেজ যখন লেজ নড়ে বা হচ্ছে দোলে তখন তাকে কিন্তু আমরা ওয়াক বলি। এইটা কিন্তু আমাদেরকে সঠিক উত্তর হচ্ছে এই অপশান এ। ওয়াক কাকে বলা হবে, যখন লেজটাকে দোলানো হবে, তার একটা নাম আছে, সেই জন্য তখন এটাকে ওয়াক বলা হয়। এটা কিন্তু পরিষ্কার করে নিও, এখানে অপশান এটাই হচ্ছে রাইট আনসার। অনেকে এইটার কথা ভুলে যাবে, অনেকে দোলানো বলতে পারে, ঠিক আছে, বা ঘোরাও বলতে পারে, ওই জন্য তোমরা এই জায়গাটাতে ঠিক করে নেবে, এখানে অপশান এ কিন্তু সঠিক উত্তর হবে। ভালো লাগলে একটা লাইক করে রেখে দিও, পরপর ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো, তোমাদেরকে দুর্দান্ত লেভেলের রিজনিং ক্লাস আমরা পরপর নিয়ে আসবো।
ঠিক আছে। আর স্পেশাল ব্যাচে যারা থাকছে তারা তো স্পেশালভাবে পাবে, তোমাদের জন্যও আমরা ইউটিউবে ফ্রি ক্লাস নিয়ে আসবো। ওকে, চলো কোনো অসুবিধা নেই। পরের রিজনিংটা দেখো, এখানে ভাগের অর্থ হচ্ছে প্লাস, বিয়োগের অর্থ হচ্ছে গুণ। তাহলে এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এটা ভাগ মানে আমরা প্লাস লিখে দেবো, আচ্ছা বিয়োগ মানে আমাদেরকে কি লিখতে হবে, গুণ লিখতে হবে 2, আবার ব্র্যাকেট দিতে হবে, একটা ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আবার বিয়োগ মানে হচ্ছে গুণ, তার মানে হচ্ছে আমাদের এটা 5। এবার দেখো এখানে 7 আর 5 12, 12 দুগুণে 24, 24-এর সঙ্গে আবার 5 দিয়ে গুণ করলে 120। তাহলে 120 অপশান এতে রয়েছে, অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে? চলো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেনে যাওয়ার আগে আমাদের ম্যাথের জন্য স্পেশাল ব্যাচ আছে, ঠিক আছে। যারা ম্যাথের স্পেশাল ক্লাস করতে চাও একদম জিরো থেকে, ঠিক আছে, চ্যাপ্টার ধরে ধরে, যদি কেউ মনে করো অ্যাডভান্স ম্যাথামেটিক্স করব তার জন্য আমাদের আলাদা ব্যাচ, অ্যারিথমেটিকের জন্য আলাদা ব্যাচ। 3 মাসে তোমাদেরকে একটা ছোট্ট অ্যামাউন্ট খরচ করলে তোমরা কিন্তু আমার সঙ্গে স্পেশালভাবে ম্যাথের ক্লাস করতে পারবে। দুর্দান্ত লেভেলের ম্যাথের ক্লাস দেবো, তোমাদেরকে ম্যাথটাকে গুলে খাইয়ে দেবো যদি তোমরা আমার এই স্পেশাল ব্যাচে একবার ক্লাস করে দেখো, ঠিক আছে। ওখানে আমরা পুরো চ্যাপ্টার ভিত্তিক পরপর কিন্তু শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্ক করাই। পরের প্রশ্ন বলছে নিচের দেওয়া কোনটি বাকিদের থেকে আলাদা। তাহলে কোনটি আলাদা সেটা আমাদেরকে খুঁজে বার করার জন্য এই যে ছকটা দিয়েছে এখান থেকে আমাদেরকে খুঁজে বার করতে বলছে। এ তারপর হচ্ছে I3, বি তারপর হচ্ছে L4, সি হচ্ছে O7 আর ডি হচ্ছে R6। এখন যদি আমরা ছকটা নিই, দেখো এখানে আই তারপরে হচ্ছে এল তারপর হচ্ছে ও তারপর হচ্ছে আর, তাহলে আই এই যে রয়েছে, তারপর হচ্ছে এল, তারপরে হচ্ছে ও, তারপরে হচ্ছে আর, মানে অর্থাৎ এখানে 3 ঘর, 1 2 3, এখানে 1 2 3, দেখো সব কিন্তু 3 ঘর করে এগিয়ে যাচ্ছে, তার মানে এটাতে কোনো প্রবলেম নেই। অনেকে হয়তো বলছো যে এটা উত্তর দেখে বোঝা যাচ্ছে, কিন্তু দেখো আমি তোমাদেরকে শেখাচ্ছি বলে আস্তে আস্তে করছি। হ্যাঁ, এবার দেখো সংখ্যাটা 3-এর পরে 4 হয়েছে, তারপরে হওয়া উচিত ছিল 5, তাহলে 5 যদি হয় পরেরটা 6 হতো এবং 6ই রয়েছে এখানে দেওয়া, তার মানে এটা এই সি এ গন্ডগোল আছে, কারণ সিটা 5 হওয়া দরকার ছিল তবে পরেরটা 6 হবে। সুতরাং আমরা পরিষ্কার বলতে পারছি সি আমাদের রাইট অ্যান্সার, কিন্তু এই সিটা গুলিয়ে ফেললে হবে না, এখানে অপশান এ এই সিটা উত্তর, অর্থাৎ এখানে অপশান এ উত্তর, ঠিক আছে। এটা কিন্তু তোমাদেরকে অপশানটা ওলট পালট করা রয়েছে, এটা কিন্তু ক্লিয়ার করে নিতে হবে। এগুলো সব আরআরবি প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন শিফটে আসা কিন্তু প্রশ্ন, ভালো করে শোনো। আমরা কিন্তু আরআরবির প্রিভিয়াস ইয়ারে যত শিফটের প্রশ্ন হয়েছে সব পরপর কিন্তু ক্লাস দিচ্ছি, ওই জন্য সাবস্ক্রাইব করে রাখলে তোমরা সেই সমস্ত ক্লাস আমার সঙ্গে, বিশেষ করে এই রিজনিং শুধু না, আমার সঙ্গে ম্যাথও ক্লাস করতে পারবে। ম্যাথেরও ক্লাস আমরা আরআরবি সমস্ত এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, এএলপি বলো, আরপিএফ প্রত্যেকটা পার্টেরই কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই কিন্তু আমরা পরপর ক্লাস দিচ্ছি। এর সঙ্গে সায়েন্স প্রত্যেকটা আমাদের প্লেলিস্ট করা আছে, তোমরা একবার যাও প্লেলিস্টে চলে যাও, গিয়ে ওখান থেকে পরপর আগের ক্লাসগুলো দেখে আসো। যারা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও, ডিসক্রিপশন বক্সে একদম নিচের দিকে লিঙ্ক পাবে, ক্লাসের শেষে জয়েন করে নিও, এখন না হোক পরে জয়েন করে নিও, অসুবিধা নেই। পরের প্রশ্ন আমাদেরকে আবার সিরিজ দিয়েছে, এবার আমরা এই টেবিল দিয়ে কিন্তু সিরিজটা কমপ্লিট করব। সবার প্রথমে এই সমস্ত রিজনিংগুলো করার জন্য আমাদেরকে দেখতে হয় দুটো রাস্তা হতে পারে, একটা হচ্ছে এদের মধ্যে কিভাবে মিল যাচ্ছে এটা দেখা যায়, আমি দেখো ভালো করে ঠান্ডা মাথায় তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। আর একটা হয় এই ই এর পরে এইখানে যাচ্ছে, তারপরে এইখানে যাচ্ছে, তারপরে এইখানে যাচ্ছে কিনা সেটা আমাদেরকে চেক করতে হয়। তাহলে আমরা প্রথমে নিচের কাজটাই করি, দেখি এটাই বেশিরভাগ সময় রিজনিং এইভাবেই আসে। ই তারপরে হচ্ছে এফ, তারপরে হচ্ছে জি, তারপরে হচ্ছে এইচ, আমরা ধরে ফেললাম পরপরই যাচ্ছে, তাহলে ই এফ জি এইচ, তাহলে পরেরটা নিশ্চয়ই আই হবে। তাহলে আই যদি হয় এটা আর এটা আমাদের কেটে গেল, অর্থাৎ অপশান এ অথবা সি এর মধ্যে উত্তর লুকিয়ে আছে। এবার হচ্ছে জি, তারপরে এইচ, তারপরে আই, তারপরে জে, তাহলে জি এইচ আই জে, তারপরটা কে আসবে, পরিষ্কার না একদম, কে আসলো। আচ্ছা এরপরে হচ্ছে বি, তারপর হচ্ছে এফ, তাহলে বি কোথায় আছে এই যে, এফ কোথায় আছে এই যে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘরে এগিয়ে গেল, হলো। এবার হচ্ছে এফ, এফ থেকে আমাদের চলে যাচ্ছে আই, এই যে আই রয়েছে, তাহলে 1 2 3, আচ্ছা এফ এখানে হচ্ছে বি ছিল প্রথমে তাই তো, বি এর পরে এফ হচ্ছে বি, এইখান থেকে এই গেল, তাহলে 1 2 3 4। আচ্ছা এর পরেরটা হচ্ছে এফ থেকে আমাদেরকে চলে যাচ্ছে কোথায়, ও এফ থেকে জে আসবে, আচ্ছা আচ্ছা
এফ থেকে জে, হ্যাঁ ঠিক 1 2 3 4 অর্থাৎ এইখান থেকে যেতে চলে গেল। আচ্ছা জে থেকে এনে চলে যাচ্ছে, আমরা একটুখানি খেয়াল করব 1 2 3 4, ঠিক আছে। তাহলে পরেরটা 4 ঘরে গিয়ে যাও, 1 2 3 4, আর এর উত্তর হবে আর। এখানে আমরা সেই উত্তর কোথায় পাবো? সেই উত্তর আমরা পেয়ে যাচ্ছি অপশন এই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, তাই না? অপশন সি আর হলো না, অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার। বা আমরা এই কে দেখেই কিন্তু উত্তরটা বলে দিতে পারছি অপশন এ, কারণ সি হচ্ছে না। কিন্তু আমি তোমাদেরকে মানে একদম ঠান্ডা মাথায় রিজনিংগুলো করার নিয়ম বলছি। যখন দেখবে দুটোতেই মিলে যাচ্ছে তখন আর আমাদের উত্তর তো আমরা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি, তাই না? পরে কোশ্চেন আমাদেরকে আবার সাংকেতিক ভাষায় দিয়েছে। তো দেখো এখানে TAIL কে আমরা কি লিখছি, এই সংখ্যা দিয়ে লেখা আছে। টি মানে কিন্তু 20, একদম সরাসরি বলতে পারবে। এ মানে হচ্ছে 1, আর আই মানে কিন্তু আমাদের কত নম্বর পজিশনে আছে? আই মানে আমাদের 9 নম্বর পজিশনে, এল মানে হচ্ছে আমাদের 12 নম্বর পজিশনে। তাহলে ঠিক টেবিল থেকেই আমাদের কিন্তু কাজ হচ্ছে। অর্থাৎ এইচ আমাদের এই যে এইচ কত নম্বর পজিশনে? 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 দিয়ে শুরু হবে, তার মানে অপশন ডিটা কেটে ফেলো আগে। ও কোথায় আছে? এই যে যেহেতু এর নিচে এইটা হচ্ছে 14, তাহলে নিশ্চয়ই এটা 15, তার মানে এর পরে 15 থাকবে। তাহলে যেখানে যেখানে দেখো এটা দুটোই 14 আর 16, তাহলে অপশন এতে আমরা উত্তর সরাসরি পেয়ে যাচ্ছি 15। সুতরাং অপশন এ আমাদের সঠিক উত্তর। এর বাকিটা তোমরা করে নাও। আর কোথায় আছে? এই যে টি যেহেতু 20 নম্বর পজিশনে, তাহলে এটা হচ্ছে 19 আর হচ্ছে 18, তার মানে এর পরে থাকবে 18, আর এন তো তোমরা জানো 14, ঠিক আছে। চলে এসো পরে কোশ্চেন। ক্লাস কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে দিও প্রত্যেকে, ঠিক আছে? প্রত্যেকে একটু কমেন্ট করে যেও ক্লাসটা কেমন লাগছে। যারা আরআরবি পরীক্ষার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বার্তা, সেটা হচ্ছে তোমরা যদি টার্গেট করো এনটিপিসি এএলপি গ্রুপ ডি, তাহলে অবশ্যই তোমাদের কাছে একটা প্রিভিয়াস ইয়ারের বই থাকা জরুরি। কারণ প্রিভিয়াস শিফটে যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। ভালো করে শোনো, সেই সমস্ত প্রশ্নগুলোকে দেখতে হবে। এবং আরআরবি যে সমস্ত বই, রিজনিং বই বলো বা ম্যাথের বই বলো, কোন বইটা পড়লে সবচেয়ে সুবিধা হবে, বা যে সমস্ত বইগুলো থেকে প্রশ্ন আসে এবং প্রিভিয়াস শিফটে যত প্রশ্ন হয়েছে সব একটা বই যদি পেতে চাও, ডেসক্রিপশন বক্স ওপেন করলে একদম প্রথমেই লিঙ্ক দেওয়া রয়েছে। অথবা আমাদের এই যেখানে দেখো বেস্ট বুক লেখা আছে, এইখানে তোমরা দেখো টাচ করলে ভিউ প্রোডাক্ট আসবে। এই ভিউ প্রোডাক্টের উপর টাচ করলে তোমরা কিন্তু বইগুলোর কিন্তু লিঙ্ক দেখতে পাবে, ঠিক আছে? ওই লিঙ্ক থেকে তোমরা কিন্তু বইগুলো দেখে আসো। তোমাদের জন্য যে বইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওই বইটা না নিলেই নয়, সেই বইটাই কিন্তু তোমাদেরকে আমরা সাজেস্ট করছি। সুতরাং একবার তোমরা ভিজিট করে আসতে পারো, অথবা আমাদের এখানে কিছু মিন্ত্রা অ্যাপসের কিছু প্রোডাক্টও কিন্তু আমরা অ্যাড করে রেখেছি, সেগুলো তোমরা চাইলে ওই অ্যাপস থেকে, মিন্ত্রা অ্যাপস থেকে প্রোডাক্ট কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো। ওকে, চলো আমরা পরবর্তী কোশ্চেন আছে সেগুলোর দিকে এবার দেখব। এর পরের যে কোশ্চেনটা আছে এটা কিন্তু তোমাদেরকে এইচডব্লিউ ছাড়া হচ্ছে। এই যে প্রশ্নটা এইচডব্লিউ, তোমরা এটার উত্তর আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও, ঠিক আছে? একটু তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে এটার উত্তর কি হবে। প্রত্যেকের কাছে একটা কমেন্ট চাই। ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও, একটা ছোট্ট লাইক করে রাখো। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও প্রতিনিয়ত আমাদের ম্যাথের ক্লাস পাওয়ার জন্য, সঙ্গে রিজনিং ক্লাস পাওয়ার জন্য। মনে রাখবে আমরা কিন্তু আজকে রিজনিংয়ের 20তম ক্লাস করলাম। একদম প্রতিদিন কিন্তু আমরা ক্লাস দিচ্ছি। যখনই আমাদের ক্লাস রেডি হয়ে যায় সঙ্গে সঙ্গে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। ওই জন্য আমাদেরকে গ্রুপে তোমরা যুক্ত থাকো। গ্রুপে যদি যুক্ত থাকো তাহলে তোমরা সেই সমস্ত নোটিফিকেশান সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের থেকে পেয়ে যাবে। আর যারা নোটিফিকেশান অন করে রেখেছে তারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যায়। তো তোমরা যদি আমাদের গ্রুপে থাকো তাহলে তোমাদেরকে আগাম আমরা জানিয়ে দেবো যে এক্ষুনি কিন্তু ক্লাস হবে। ওকে, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে 21 নম্বর ক্লাসে। এই 21 নম্বর ক্লাসে, রিজনিং ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, অর্থাৎ কালকে আমরা রিজনিং ক্লাস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। অল দ্য বেস্ট।